কিন্তু ওই ৳১ ৳২ আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো ৳১ ৳২ জন্য। আসসালামু আলাইকুম। তারেক রহমান ৳2 জন্য তার মায়ের পিছে ঘুরেছেন বন করে সারাদিন। সত্যি বলতে কি, ওনার এই স্পিচটা শোনার পরে আমার কিন্তু এই পুরাতন একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, স্কুলে যখন পড়তাম, তো তখন তো সেই সময়ে ৳৫ অনেক টাকা, বিশাল কিছু। ৳৫ ওই ৳৪ ৳৫ ৳১ জন্য ৳১ দিয়ে অনেক ১০০ বিস্কুট পাওয়া যেত একসময়, আমরা যখন স্কুলে ছিলাম একদম। তো এখন ওই ৳১ ৳২ জন্য কিন্তু অনেক সময় আ বায়না ধরতাম। স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো। তখন কিনে খাওয়া, বন্ধু-বান্ধবকে একটু দেওয়া, এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল। কিন্তু ওই ৳১ ৳২ আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো ৳১ ৳২ জন্য। 1990 সালে যখন আমরা প্রথম ঢাকায় আসি গাইবান্ধা থেকে, তখন আমার বয়স 4 কিংবা 5 বছর। তখন আমি ঢাকা একদিন ৳2 জন্য আমার মায়ের পিছে ঘুরেছি সারাদিন। আমার মা এখন আর বেঁচে নাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, ৩১ দফার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম ৳১ ৳২ যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। এছাড়া কোনো উপায় নাই। আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি, গতকাল কি পরশুদিন যাই হোক, যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরাত পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। দর্শক, আপনারা শুনলেন কিছু অংশ। আপনাদের যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে, আপনারা কিন্তু চাইলে আমার সাথে সেটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেয়ে যান বাংলাদেশ নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।